মুসলিমরা আমাকে বলছে আপনারাও কি এখানে আসেন? আমি বলছি হ্যাঁ আসবো না কেন, অবশ্যই আসি আমরা, আমাদেরও তো এখানে অনেকে অনেক কিছু মানত টানত করে, অনেকে আমরা এখানে আসি। বলছে দিচ্ছে বাইরে আসলে তার মুখটা একদম ওই যে লজ্জা পায়, ক্যামেরা গুলো দেখে এত খুশি হচ্ছে, মানে দেখেই যাচ্ছে আর আনন্দে উৎসাহিত হয়ে যাচ্ছে, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারপর একটা নতুন ফোন কিনবো, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেক ব্যস্ততার কারণে আসলে আমরা কন্টিনিউ ভিডিওটা করতে পারি না, এই জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আর আপনাদের কাছেও আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, কারণ আমরা হলো আপনাদের সাথে কোনো ভিডিও বাসায় এখানে সব করা হয়ে গেছে। দেখেন কবুতররা নিজে নিজে বাসা করে কি করে বেড়াচ্ছে, মানে সব জায়গায় হেঁটে হেঁটে একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খেলাধুলা করে, মানে এত সুন্দর করে মজা করছে ও। আর এই যে এখন বাবুরা আসছে, বাবু সার্থক আর সার্থকের বাবা, কারণ এখানে মহিলা এলাও না, শুধু এত খুশি হয় কি বল। তুমি কিছু বলো সার্থক? জামাটা অন্যটাও সুন্দর, সব থেকে ড্রেসটা বেশ সুন্দর, অনেক জ্বালাচ্ছি, মানে ভালো করে ওর ড্রেসে দেখতে দিচ্ছি না, আমরা ভিডিও করি না। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। তো আমরা ইন্ডিয়া থেকে আসার পর তেমন একটা ভিডিও আমরা কন্টিনিউ করতে পারি, তার কারণটা হলো দেশের বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন খুবই খারাপ একটা পরিস্থিতিতে ছিল, কিন্তু এখন দেশটা বেশ স্বাভাবিকই আছে। তো আমাদের দুর্গাপূজা ফোনে আগের ফোনটাতে একটু সমস্যা ছিল, তেমন একটা নতুন ফোন কিনবো, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেক ব্যস্ততার কারণে আসলে আমরা কন্টিনিউ ভিডিওটা করতে পারি না, এই জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আর আপনাদের কাছেও আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, কারণ আমরা হলো আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারি না সেভাবে। সেই ইন্ডিয়া থেকে ভিডিও করে নেটছে, ওই ভিডিওগুলো ঠিক মতো আমরা ছাড়তে পারিনি, মানে অনেক লেট হয়ে গেছে। তো এখন আতঙ্কে থাকবো, আগের মতো এরকম আনন্দ করতে পারবো না, এবার সবসময় ভয়ে ভয়ে ঘুরতে হবে, এটা একটা সমস্যা। মানে মনে প্রতিটা হিন্দু মেয়েদের, হিন্দু ছেলেদের মনে একটা ভয় থাকবে, একটা আতঙ্ক থাকবে, কারণ এই দেশটার বাংলাদেশের অবস্থা আসলে অনেকে যাচ্ছি হলো একটু টুকিটাকি কেনাকাটা করতে, আর একটু মাজারে যাবে। তো মাজারের ভিডিও আর হালকা পাতলা কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর আমাদের চ্যানেলে যারা মানে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আমাদের ঘোরাঘুরির অনেক ভিডিও। তো ফের এখন আমরা যে সিএনজিতে উঠে এখন যা বললো শাহজালাল মাজারে, এই যে সার্থক দেখুন কি করছে, সার্থক বাইরে আসলে কিন্তু খুব পূজা দিচ্ছে, হাসি দিচ্ছে, বাইরে আসলে তার মুখটা একদম ওই যে লজ্জা পায়, ক্যামেরা দেখলেও লজ্জা পায়। আজকে যাচ্ছে আমি, সার্থকের বাবা আর আমার বাবু যাচ্ছি, সবাই মিলে যে একটু একটা মানত হচ্ছে, মানতটা কমপ্লিট করবো। আর এই যে সার্থক দেখুন মুখটা কিভাবে করে আছে, পুরো অঙ্গি ভঙ্গিটা দেখুন, ওই দেখ ওরে বাবা। ফ্রেন্ড আমরা চলে আসছে যে ধান নিয়ে, এখন আমরা কবুতরকে ধান খাওয়াবো। তো এই যে সামনে এগিয়ে যাচ্ছি, মানে এখানে কবুতর গুলো ধান খাই, সবাই যেখানে ধান দেয় ওখানে যাচ্ছি ধানটা নিয়ে। দেখুন কত মানুষ এখানে এসেছে। মুসলিমরা আমাকে বলছে আপনারাও কি এখানে আসেন? আমি বলছি হ্যাঁ আসবো না কেন, অবশ্যই আসি আমরা, আমাদেরও তো এখানে অনেকে অনেক কিছু মানত টানত করে, অনেকে আমরা এখানে আসি। বলছে ও ভালোই তো তাহলে। তাই দেখুন সার্থকের হাত দিয়ে আমি প্রথমে দিচ্ছি, কবুতরকে ধান খাওয়াচ্ছে, আর সার্থক কি খুশি মনে। তো প্রথমে যে সার্থক দিলে, যে এখন আমি দিচ্ছি, তারপর হলো আমার বাবু সব ধানগুলো এখানে ঢেলে দিবে। তো সার্থক দেখুন কবুতরগুলো দেখে এত খুশি হচ্ছে, মানে দেখেই যাচ্ছে আর আনন্দে উৎসাহিত হয়ে যাচ্ছে, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো আমারও খুব ভালো লাগছিল। আর বাবু এখন সবকিছু এখন সবগুলোর ধান এখানে ঢেলে দিবে, সবগুলো ঢেলে এখন সব কবুতরগুলো মানে দেখেন ধান উড়ে মানে দিয়ে সব কবুতরগুলো এখানে এসে খাবে। তো মানে এত ধান ওদের কিন্তু প্রতিদিন সবগুলো কবুতর এখানে এসে ধানগুলো খায়, এত ভালো লাগে দেখতে কি বল। মানে এখানে যারা এসে মাজারে ঘুরতে, তারা কিন্তু সবাই মানে এইটা হলো সবাই করে। আর আগরবাতি মোমবাতি এগুলো জ্বালে, মানে যে যতবারই আসে ততবারই দেয়। তো এই কবুতরগুলো সবসময় কিন্তু এখানেই থাকে। আর এই যেগুলো এই দেখুন এই কবুতরের বাসা এখানে সব করা হয়ে গেছে, দেখেন কবুতররা নিজে নিজে বাসা করে নিচে কি সুন্দর করে রয়েছে, সব জায়গায় শুধু কবুতর আর কবুতর, মানে মাথার উপর দিয়ে শুধু আসলে এখানে কবুতর উড়ে উড়ে যায়, খুবই ভালো লাগে দেখতে। তো কবুতররা কিন্তু যখন ইচ্ছে তখন এসে ধান খায়, মানে এত ধান থেকে এখানে ওদের ধানের কোনো শেষ থাকে না, যখন ইচ্ছা তখন উড়ে যায়, বা যখন ইচ্ছা তখন উড়ে এসে খেয়ে যায়। ধান দেওয়া শেষ হয়ে গেছে, আর দেখুন সার্থক কি করে বেড়াচ্ছে, মানে সব জায়গায় হেঁটে হেঁটে একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খেলাধুলা করে, মানে এত সুন্দর করে মজা করছে ও। আর এই যে এখন বাবুরা আসছে, বাবু সার্থক আর সার্থকের বাবা, কারণ এখানে মহিলা এলাও না, শুধু পুরুষরা আসতে পারবে। এখানে এসে যে বাবারা এখানে করছে, ভক্তি করছে, আর হলো মোমবাতি আগরবাতি এগুলো জেলে দিয়ে যাচ্ছে, যার যে মানুষ এগুলো পূরণ করছে। আর এই যে সার্থকের বাবা একটু ভিডিও করে নিচ্ছে। তো এখানে সবাই যে মোমবাতি আগরবাতি দিতে আসে, তো ওরাও দুইজনে একটু ছবি তুললো। আর এই যে এখন আমরা চলে আসছি বাইরে গাড়ির কাছে, সিএনজি গুলো হলো পিছনের দরজার সামনে রাখা ছিল, তো এই জন্য আমরা এইদিকে হেঁটে হেঁটে আসলাম। আর এখন সিএনজিতে উঠে পড়ছি, এখন আমরা হলো মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে সিএনজি আলা এইদিকে ছিল বলে আমরা হেঁটে হেঁটে আবার পিছনের দরজার দিকে আসলাম। এই যে সার্থক যে মাঝখানে বসে পড়ছে সবসময়ের মতন, আর এই যে মানে দুষ্টম করছে, ও খুবই কিন্তু খুশি হয় বাইরে আসলে, এত
খুশি হয় কি বলবো। তুমি কিছু বলো সার্থক? এখন আমরা বাসার কাছাকাছি চলে আসছি আর মানে বন্দরে আমরা নেমে কিছু শপিং করছিলাম টুকিটাকি, তো ওইগুলো একটু মানে লেট হয়ে গেল এই জন্য বাসায় আসতে। আর এই যে সার্থক আর বাবু যাচ্ছে হেঁটে হেঁটে আর আমি আগে চলে যাচ্ছি। আর এই যে আমাদের বাসার গলির সামনে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাসায় যে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, তো ভিডিওটা দেখে। মাদার থেকে আসার পথে এই যে আমার বোন আসছিল, তো বোন চলে যাচ্ছে, বোনের জন্য একটা ড্রেস কিনতে গেছিলাম। তো এই যে ড্রেসটাও এরকম, এই যে আপনাদের এখানে দিকে দেখাই, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। প্রথম যে ড্রেসটা পছন্দ হয়েছে এমন কাজ, আর রেডিমেড থ্রি পিস কোনো বানানো লাগবে না, সাইজের 38 সাইজ নিয়ে আসছে। এই যে হাতার কাজটা অনেক সুন্দর, আর এই যে হাতাটা এরকম, আর এই যে এরকম মানে এরকম গোলাপি রানী গোলাপি কালারের নিচে একটু বর্ডার দিয়ে সুন্দর করে যে এই থ্রি পিসের যে শাড়িটা আছে প্রিন্টটা আছে ঠিক নিচের দিকে এরকম করে দেওয়া। আর ওড়নাটাও অনেক সুন্দর, আর এগুলো পাকিস্তানি লোন থ্রি পিস। এই থ্রি পিসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং আর খুব ভালো লাগে, পরলে খুবই আরামদায়ক। এখন সিস্টেমটা অনেক সুন্দর। সব থেকে বেশি সুন্দর হলো থ্রি পিসের জামাটা, ওড়নাটাও সুন্দর, সব থেকে ড্রেসটা বেশি সুন্দর, খুব ভালো লাগছে আমার কাছে। এই জন্য বোনের জন্য এটা নিয়ে আসতে, বোন বলছে তুই যেটা পছন্দ করে আনবি সেটাই নিবো। তো ওকে নিয়ে যাই না, এই যে ওর শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য আমি আমার বাবা সাথে গেছিলাম। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই। দুর্গাপূজার আমাদের কোনো কেনাকাটা হয়নি, মানে বাবার বাড়ির পক্ষ থেকে হয়েছে, কিন্তু আমার সাথে শপিং করে আপনাদের সাথে তখন সাথে অনেক জ্বালাচ্ছিল, মানে ভালো করে ওর ড্রেসে দেখতে দিচ্ছিল না, আমরা ভিডিও করি না। সাথে বাবা তখন আবার একটু হলো বাইরে গেছিলো, বাজার করতে গেছিলো, এই জন্য ভিডিওটা আসলে করতে পারিনি। তো আপনাদের বাসায় এসে দেখাই দিলাম কেমন ড্রেস কিনলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অপশনের পাশে থাকবেন। টাটা, বাই বাই।